রাত 12টার সময় দুর্জয় আসতেই রানী ভেবেছিল দুর্জয় হয়তো কোনো সারপ্রাইজ দিতে এসেছে, কিন্তু না, দুর্জয় দুনিকে নিয়ে যেতে এসেছে। প্রমথেশবাবুর হাত থেকে দুনিকে নিয়ে নেয় দুর্জয় আর বলে দুনি এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবে। রানী তখন বলে অসম্ভব, দুনিকে আমি কোথাও যেতে দেব না, ও আমার মেয়ে, ও এই বাড়িতেই থাকবে। কিন্তু দুর্জয় রানীকে অনেক অপমান করতে থাকে আর বলে তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে এসেছো, তাই আমিও এখন দুনিকে আমার কাছে নিয়ে যাব। রানী তখন বলে দুর্জয় জেদ করো না, ও তো ছোট, ও কি পারবে আমাকে ছেড়ে থাকতে? দুর্জয় বলে নিশ্চয়ই পারবে। আদিত্যবাবু প্রমথেশবাবু বাধা দিতে গেলে দুর্জয় কারোর কোনো কথা শোনে না, দুনিকে নিয়ে সেই বাড়ি থেকে তখনই বেরিয়ে চলে যায়। আদিত্যবাবু বলে আপনি ওকে এইভাবে নিয়ে যাচ্ছেন, ও থাকতে পারবে না। কিন্তু দুর্জয় তবুও কারোর কথা না শুনে দুনিকে কোলে করে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আর তার মধ্যেই রানী ফোন করেছে রিতমকে আর বলে দুনিকে নিয়ে দুর্জয় বেরিয়ে গেছে, ও কি ওই বাড়িতে গেছে রিতমদা? রিতম তখন বলে এখনও তো আসেনি, আসুক তারপর আমি তোমায় বলবো, তুমি চিন্তা করো না। দেবু তখন বলে চিন্তা করবে না মানে? চিন্তা তো হয় তাই না, চলো আমরা গিয়ে কাকুমণিকে সবটা জানাই। এরপর বিনায়ককে সবটা জানিয়ে দেয় রিতম আর দেবু। তখন বিনায়ক বলে সত্যি এই ছেলেটা যে কি করে না আমার মাথায় ঢোকে না। তার মধ্যেই চলে এসেছে দুনিকে নিয়ে দুর্জয়। এরপর রিতম বলে তুই এই রকম কাজ কেন করলি ভাই? তুই জানিস না দুনি ছোট, ও ওর মাকে ছেড়ে থাকবে কি করে, কেন বুঝতে পারছিস না? দুর্জয় বলে কাল আমাদের পার্টি আছে, সেখানে আমার মেয়ে থাকবে না সেটা হতে পারে না, তাই তো দুনি তুমি আমার সাথেই থাকবে। আর দেখি এবারে মহারানী কি করে এই বাড়িতে না এসে থাকতে পারে। দুর্জয় চাইছিল ওই রানীকে এই বাড়িতে নিয়ে আসতে, তাই দুনিকে নিয়ে এসেছে। আর দুর্জয় খুব ভালো মতনই জানে দুনিকে যদি একবার সে নিয়ে আসতে পারে তাহলে রানী নিশ্চয়ই আসবে। আদিত্যবাবু থানায় জানাতে বলে। রানী তখন বলে না, আমি থানা পুলিশ করব না, তাহলে দুর্জয়ের কেরিয়ারের ক্ষতি হবে, আমি সেটা করতে পারবো না। এরপর বিনায়ক বলে ওই তো রানী চলে এসেছে। রানীকে দিয়ে গেল আদিত্যবাবু। আদিত্যবাবুকে ঘরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে সবাই, কিন্তু আদিত্যবাবু যায় না, বলে অন্যদিন আসবে। এরপর রানী আসতেই শুক্লা বলে চলে এসেছো, মেয়েকে নিয়ে যেতে এসেছো তাই তো, তোমার মেয়ে কোথাও যাবে না। আর যখনই রানী এসেছে দুর্জয় খুব খুশি হয়ে যায়।